আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবার সবার মাঝে নতুন আরেকটা সুন্দর এবং মজার রেসিপি নিয়ে। এই রেসিপিটা এই রমজানে আপনাদের খুবই ভালো লাগবে খেতে। পান শীতল করা একটা রেসিপি। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, যে তারপরে বুঝবেন যে কতটা স্বাদ হয় এবং কতটা কলিজা ঠান্ডা করা এই রেসিপিটা। তো চলুন আজকের এই প্রাণ শীতল করা রেসিপিটা কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্রথমে এখানে আমি এখন জেলো তৈরি করার জন্য এই প্যানে 1 কাপ পরিমাণ পানি দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো এই যে আগার আগার পাউডারটা আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। দেওয়ার পরে আমি এখন চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে আগার আগার পাউডারটা জমাট না বেঁধে যায় এবং নিচে না লেগে যায়। তো এইভাবে 2-3টা বলক দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে কিন্তু সাথে সাথে ফিট করার জন্য বসিয়ে দিতে হবে, কারণ আগার আগার পাউডারটা বেশিক্ষণ আপনার রাখলে এক পাতিলেই বসে যাবে। তো আমি এখানে ওটা নামিয়ে চুলায় একটা পাতিল বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আপনার সাবুদানা। দিয়ে ওটা চুলায় রান্না করার জন্য আমি বসিয়ে দিলাম। আর এখানে আমি যেই জেল তৈরি করার জন্য যে জেলটা আমি বানিয়েছি ওটা এখন আমি ফিট করব। তো আমি 3টা বাড়িতে 3 কালার ফিট করব আজকে। তো আমি যে এখানে কিছু গ্রিন কালার দিয়ে দিলাম, আর কিছু অরেঞ্জ কালার দিব, আর একটা পুরো হোয়াইট রাখবো। আর রাখার পর আমি এই যে এখন 3টা ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এগুলা কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রাখবো, কারণ আমার ইফতারের সময়টা খুব কাছাকাছি চলে এসেছে। আমার আধা ঘন্টা ওয়েট করার মতো সময় নেই আমার হাতে। এই জন্যে, তা না হলে আধা ঘন্টার মধ্যে আপনার জেলোটা এমনিতেই ফিট হয়ে যাবে। তো আমি এখন এগুলাকে ফ্রিজে রেখে দিয়ে চুলায় চলে এলাম। আবার চুলায় আমি যে সাবুদানাগুলো রান্না করার জন্য দিচ্ছি, তো এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দেখতেছি যে কতটুকু রান্না হয়েছে। তো এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে আপনার এই যে রান্নাটা ঠিক যখন এরকম হবে, ভালো করে সিদ্ধ করা যাবে না, এরকম রান্না হলে আমি নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ছেঁকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এর মধ্যে আমি চুলায় আর একটা প্যানে আধা লিটার লিকুইড মিল্ক নিয়েছি। নেওয়ার পর আমি মিল্কে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি দিয়ে দেবো এখন স্বাদ মতো চিনি। আপনার স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন, কম বেশি অনেকে লাগতে পারে। তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি 3 টেবিল চামচ দিয়ে দিব পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দেওয়ার কারণ আপনার রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়, অনেকটা টেস্ট লাগে, গ্রানটা একটু ভালো আসে। এই জন্যে মিল্কটা দিলে অনেকটা ভালো লাগে। আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই যে এখন চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়ে আমি এটাকে এখন অনবরত নাড়তে থাকবো, যাতে দলা পেকে না যায়, কারণ কর্নফ্লাওয়ার আবার চাকা চাকা হয়ে আসার সম্ভাবনা থাকে। তাই ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ কিছুটা ঘনত্বটা আসার কারণ। তো আমি দিয়ে এগুলো ভালো করে নাড়তে থাকছি। তো এখন বলক এসে যখন এই যে নাড়তে নাড়তে যখন বলকটা আসবে, ভালো করে বলকটা আসার পরে আমি যে যে ছেঁকে রেখেছি যেই সাবুদানাটা, ওটা এখন অ্যাড করব। এই যে আমি এখন সাবুদানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সম্পূর্ণ দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি রান্নাটা করব আপনার 5 মিনিট। এই সাবুদানাটা চুলার করে রান্না করব। তো এইভাবে রান্না করবেন। আসলে এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে বুঝবেন যে ঠিক কতটা স্বাদ হয়, কতটা ভালো লাগে খেতে। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমি তো একবার বানিয়ে খেয়ে এখন বাসায় প্রায় সময় বানাই, কারণ আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে আমার মেয়ে এটা খেতে, এই ডেজার্টটা খেতে। তো এটা খুব পুষ্টিকর খাবারও, আপনার শরীরের জন্য খুব ভালো খেতে। তো এই যে হয়ে গেছে আমার রান্নাটা। তো আমি এখন যে জেলোটা তৈরি করেছি ওটা এখন ছুরির সাহায্যে আমি কেটে নেব।
মানে প্রায় আমি মনে হয় 10 মিনিটের মতো রেখেছি। আমার হাতে একদমই সময় কম, তাই আমি আপনারা চাইলে আরও কম বেশি কিছুক্ষণ রাখলে আপনার জেলোটা আরও একটু ফিট হবে। তো আজকে আমার যাই হয়েছে আমি তাই শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে আমি এখন জেলোটাকে ভালো করে কেটে এভাবে সাইজ দিয়ে কেটে কেটে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো ফল, যে কোনো ধরনের আপনার যত যেরকম ফল থাকে, বাদাম কিশমিশ যা থাকে আপনি এগুলোর সাথে অ্যাড করতে পারেন। খেতেও খুবই টেস্টি হবে। তো আমি আজকে বেশি কোনো ফল নিলাম না, আমি এই জেলগুলো দিয়ে আর সামান্য কিছু তরমুজ নিচ্ছি আর কিছুটা খেজুর নিয়ে যে ফ্রিজে আমি সম্পূর্ণটা একসাথে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হচ্ছে যে আমি এখন ডেজার্টের সাথে মিশিয়ে দিব এখন সম্পূর্ণ ফলগুলায় যে ফুড কালার ফুড ডেজার্টটা এতটা মানে লোভনীয় দেখতে। এখন সম্পূর্ণ ফলগুলার জেলোগুলা মেশানোর পর এটার কালারটাই পুরোটা চেঞ্জ, মানে কি বলবো, দেখেই তো মানে জিভে জল আসার মতো একটা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এটা যদি নর্মাল ফ্রিজে রেখে আপনি ইফতারের আগে আগে পরিবেশন করুন, মানে কি বলবো, এতটা ভালো হয় খেতে। তো এই যে দেখুন সুন্দর এই ডেজার্টটা আমার তৈরি হয়ে গেল। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার পেজটা ফলো করে রাখবেন। তো চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজ এটুকুই, খোদা হাফেজ।